একেবারেই দ্বার প্রান্তে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর। সুইজারল্যান্ডের জেনেভায় এটি স্বাক্ষর হবে। আজকে পর্যন্ত ঠিক একদিন পরে সেই শান্তি চুক্তিটি অনুষ্ঠিত হবে। কিন্তু লাভ কি? ইসরায়েল তো তা মানছে না, যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে লেবানন সহ সকল ফ্রন্টে, মানে কোথাও না, হামলা চালানো যাবে না। ইরান বলছে যে না, আমরা যেই নিরাপত্তা বলয় গড়ে তুলেছি লেবাননের ভেতরে, সিরিয়ার ভেতরে, গাজার ভেতরে, সেই জায়গা থেকে আমরা নড়ব না এবং আত্মরক্ষার জন্য আমরা হামলা চালাবো। সেটা বোঝা গেল আন্তর্জাতিক গণমাধ্যমের খবর যে লেবাননে প্রাণঘাতী হামলা চালালো ইসরায়েল, কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। ইরান এখনো মাঠে নামেনি, হয়তো চুক্তির জন্য অপেক্ষা করছে। কিন্তু বোঝাই যাচ্ছে যে ইসরায়েল এই শান্তি চুক্তি বরবাদ করতে চায়। এটা ট্রাম্প নিজেও বোঝে, নিজেও বলেছে যে তিনি অবাক হয়েছেন যে বৈরুতে কিভাবে হামলা চালায়, যেখানে তাদের চুক্তি স্বাক্ষর হওয়ার কথা আরো 3-4 দিন আগে, সেখানে নেতানিয়াহুর কারণে, ইসরায়েলের কারণে সেটি হলো না। তিনি অবাক হয়েছেন, হতবাক হয়েছেন এবং চরম অসন্তোষ প্রকাশ করেছেন। এখন এটা কতটা আন্তরিকভাবে, কতটা মানে আপন ছেলে, নিজের ছেলে মানে দুষ্টুমি করলে বা বেয়াড়াগিরি করলে সেটা স্নেহসুলভ দৃষ্টিতে এই বক্তব্য রাখছে বোঝা যাচ্ছে না। যদি তেমনই হতো তাহলে ইরানকে বলতে পারতো যে হামলা চালাও, আমরা তোমাদেরকে সমর্থন দেবো, তা তো বলেনি। তো যাই হোক, এখানে যে খবর, লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে চালানো একাধিক ড্রোন হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। একই সঙ্গে ইরানও সতর্ক করেছে দক্ষিণ লেবাননে হামলা বন্ধ না করলে ইসরায়েলকে কঠোর জবাব দেয়া হবে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনা চলার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ে গভর্নরেটে একাধিক ইসরায়েলি হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে। লেবাননের জাতীয় বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে। মঙ্গলবার মাইফাদুন এলাকায় 2টি গাড়ি লক্ষ্য করে পৃথক ড্রোন হামলার ঘটনা ঘটে। একই সময় শৌকিন গ্রামেও আরেকটি গাড়িতে হামলা চালানো হয় বলে জানিয়েছে সংস্থাটি। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘ এবং নাজুক আলোচনার পুরো সময় জুড়ে ইরানি কর্মকর্তারা বারবার বলে আসছিলেন যে কোনো যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। কিন্তু না, কারণ ইরানকে সরাসরি আঘাত না করে এখন ইসরায়েলের হলো যে ইরানের সমর্থক যে গোষ্ঠীগুলো আছে, হুতি, হিজবুল্লাহ, হামাস, এগুলিকে তারা ধ্বংস করে দেবে, দিলে ইরান মানে কোণঠাসা হবে। এখন ওই লাইনে গেছে এবং আবারও সেই উস্কানিমূলক কর্মকাণ্ড, যাতে যুক্তরাষ্ট্রের সমর্থন পায় ইসরায়েল এবং প্রমাণ করার চেষ্টা যে না, এই লেবাননের হিজবুল্লাহ, হুতি, হামাস, ইরান, এরা হচ্ছে ইসরায়েলের জন্য বিপজ্জনক এবং মধ্যপ্রাচ্যের তার যে আধিপত্য, আমেরিকার আধিপত্য, সেই আধিপত্যের জন্য বিপজ্জনক হবে। সুতরাং সেই কারণে সে যুদ্ধ অব্যাহত রাখবে, হামলা অব্যাহত রাখবে। ইরানের যুক্তরাষ্ট্রের একটা নৈতিক সমর্থনের জন্য ইসরায়েল এই কর্মকাণ্ডগুলো অব্যাহত রাখবে। সেই কারণে তারা এই শান্তি চুক্তির ব্যাপারে আগেই বলেছে যে এই শান্তি চুক্তির বাইরে ইসরায়েল, ফলে ইসরায়েলের উপরে কোনো দায়বদ্ধতা নাই। ইসরায়েল তার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং আত্মরক্ষার নীতিতে সে যে কোনো হামলা পরিচালনা করবে। এখন এই হলো পরিস্থিতি। এখন সেটা আমেরিকা হয়তো মুখে কিছু বলছে না, কিন্তু খুব প্রবলভাবে বাধা দিচ্ছে, সেরকম ঘটনাও ঘটছে না। ফলে এই শান্তি চুক্তির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি নেমে আসবে, এটা মনে করার কোনো কারণ নেই দর্শক।